বড় ফারিস্তাদের আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। যেমন জিবরাইল ফারিস্তাকে আল্লাহ পাক ওহীবার্তা ফারিস্তা করেছেন। ও ভাইয়ানেরা, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক পানির দায়িত্ব দিয়েছেন। মেঘমালা ভেসে ভেসে যায়, কোথায় পানির প্রয়োজন, কোথায় পানি হবে, এই দায়িত্বটা আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালামের উপরে দিয়েছেন। আর ইসরাফিল আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক সিংহা দিয়েছেন, সিংহা দিয়েছেন। ও ভাইয়ানেরা, ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহাটা ধরে রেখে দিয়েছেন, আজ ধরে রেখে দিয়েছেন। আমার আল্লাহ যখন অর্ডার হবে এক মুহূর্ত দেরি হবে না। আল্লাহ বলে, ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও। যেই সিংহায় ফুঁক দেবে, ও ভাইয়ানেরা, দেখতে পাওয়া যাবে এই যে জমিনে বসবাস করি আপনার আমার স্বাদের ঘর, একতলা দুতলা মজবুত করে বিল্ডিং বালাখানা তৈরি করা। ভাইজানেরা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। একবার ফুঁক দেবেন, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সাত আসমান, আল্লাহ পাকের সাত জমিন, ও ভাইজানেরা, হুড়মুড় করে ভেঙে পড়বে বাবা। ও ভাইজানেরা, বড় বড় বিল্ডিং অট্টালিকাগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। যেমন ভূমিকম্প হয়, বড় বড় ভয়ঙ্কর ভূমিকম্পে কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় বড় শহর পর্যন্ত, বড় বড় বিল্ডিং পর্যন্ত মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা? এ কত ভয়ঙ্কর ভূমিকম্প এ ভাইজানেরা। কিন্তু দেখতে পাওয়া যায় এর থেকে হাজার হাজার গুণ ভয়ঙ্কর। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা পৃথিবীর জমিনে এসে তারা অহংকার করবে, তাকব্বুরি করবে, আমি মাটি, আমার উপরে অত্যাচার করবে, আমি মাটি সহ্য করতে পারবো না। এই আল্লাহর ফেরেশতারা আমার বুক থেকে মাটি নিয়ে যেও না। আল্লাহ তুলবেন। সেই দিনটি কবে? আখিরাতের দিন, অর্থাৎ কিয়ামতের দিন। আপনি স্বীকার করুন আর নাই করুন, আল্লাহর অর্ডার নিয়ম মতোই চলবে, ঠিক না ভুল? সময় আসলে বলতে হবে না, মালাকুল মউত ঠিক সময় কাজ করে দেবে। মুসলমান ঘরের ছেলেরা, রওজনেরা, এই মাটি, এই মাটি আজ আমি আপনি যেটা মনে করছি সেটাই করছি। ও ভাইয়ানেরা শুনুন, আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলেছে, আমার ফারিস্তারা, এই জিবরাইল পৃথিবীর জমিনে চলে যাও। এই আমার ফারিস্তা মিকাইল পৃথিবীর জমিনে চলে যাও। এই আমার ফারিস্তা ইসরাফিল পৃথিবীর জমিনে চলে যাও। এই আমার ফারিস্তা আজরাইল পৃথিবীর জমিনে চলে যাও। আমি আল্লাহ পাক খলিফা প্রতিনিধি তৈরি করব, মানবকে তৈরি করব। আমি তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছিলেন যাও পৃথিবীর জমিনে গিয়ে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মাটি নিয়ে এসো, মাটি নিয়ে এসো। আল্লাহ পাকের ফারিস্তারা আল্লাহ পাকের নির্দেশে এই জমিনে নাজিল হলেন, এই জমিনে হাজির হয়ে গেলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। একের পর এক ফারিস্তারা মাটি নেবেন বলে জমিনের ভিতরে
ভিতরে যখন আসলেন, মাটিতে হাত দেবেন, ওই সময় মাটির জবান আল্লাহ খুলে দিলেন। এই মাটির জবান আল্লাহ খুলে দিলেন। মাটি বলতে থাকে, মাটি বলতে থাকে, এই আল্লাহর ফেরেশতারা আমার বুক থেকে মাটি ছিনিয়ে নিয়ে যেও না, আমার বুক থেকে মাটি ছিনিয়ে নিয়ে যেও না। ওই সময় বলেছে, কেন আমার বুক থেকে মাটি ছিনিয়ে নিয়ে যেও না? মাটি এত চিৎকার করে কাঁদে, এত আফসোস করে করে কাঁদে। মাটির কান্না হযরতে জিবরাইল সইতে পারেন না, মাটির কান্না হযরতে মিকাইল আলাইহিস সালাম সইতে পারেন না। মাটির কান্না দেখে হযরতে মিকাইল, ইসরাফিল আর অন্যান্য ফেরেশতারা সইতে পারেন না। ওই সময় আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করেছিলেন, এ মাটি রে, আমরা তোমার বুক থেকে মাটি নিয়ে যাব, এটা আমার আল্লাহ পাকের নির্দেশ। মাটি বলেছিল, আল্লাহ পাক, আল্লাহ তাআলার নির্দেশ, এটাও আমি মেনে নিলাম, কিন্তু আল্লাহ পাক আমার বুক থেকে যে মাটি নিতে বলেছে, এই মাটি তোমরা নিয়ে যাচ্ছ। আল্লাহ পাক এই মাটি দ্বারা মানব জাতিকে তৈরি করবে। মাটি দিয়ে মানব জাতিকে তৈরি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমি মাটি আমার উপরে নামিয়ে দেবে। কিন্তু দেখতে পাওয়া যাবে আল্লাহর এই বান্দারা, আল্লাহর বান্দিরা পৃথিবীর জমিনে এসে তারা অহংকার করবে, তাকব্বুরি করবে, আমি মাটি, আমার উপরে অত্যাচার করবে, আমি মাটি সহ্য করতে পারবো না। এ আল্লাহর ফেরেশতারা, আমার বুক থেকে মাটি নিয়ে যেও না। বলুন, সেই মাটিতে তো আমরা চলাফেরা করছি, এই মাটির উপরে কিছু আল্লাহর বান্দারা জুলুম অত্যাচার করে না? তো এই মাটি মেনে নেবে? এই মাটি শুধু বলতে থাকে, শুধু আমার কাছে আয়, তোকে কিভাবে পালিশ করতে হয় বুঝতে পারবি। আল্লাহর জমিনে মদ খাচ্ছিস, গাঁজা খাচ্ছিস, বাহাদুরি করছিস, আল্লাহর জমিনে এতিমের হক মারছিস, গরিবের হক মারছিস, শুধু একটুখান ঢোক, কবরে আয়, তোর পালিয়ে। এক কথায় শয়তান যেগুলো পছন্দ করে ওই সমস্ত খারাপি কাজ দিয়ে এই কাজগুলো করে। শুনে রেখে দিন, জেনে রেখে দিন ও ভাইজানেরা, মরণের পরে আল্লাহ পাকের দরবারে আপনাকে আমাকে কঠিন হিসাব দিতে হবে, ঠিক না ভুল? রাগ করছেন নাকি? রাগ হচ্ছে? মুসলমান ঘরের ছেলেরা, নৌজওয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, ওই সময় জিবরাইল ফারিস্তা মাটি নিতে পারলেন না, মিকাইল ফারিস্তা মাটি নিতে পারলেন না, ইসরাফিল ফারিস্তা মাটি নিতে পারলেন না, মাটির কান্না দেখে সইতে পারলেন না। সবাই একে 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 ফিরে চলে গেলেন। পরিশেষে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন তিনি মাটিতে হাত দিলেন, মাটি ওরকম চিৎকার করে কাঁদতে থাকে। মালাকুল মউত বলেছিলেন, মালাকুল মউত বলেছিলেন, এই মাটি
কি ব্যাপার, তুমি কেন এমন করে কাঁদতে লেগেছো? ওই সময় মাটি বলেছিল, এ আল্লাহর ফেরেশতা আজরাইল, আপনি আমার বুক থেকে মাটি নিয়ে যাবেন না, কারণ এই মাটি দিয়েই মানব জাতিকে তৈরি করবেন। আমার আল্লাহ মাটি দিয়ে মানব জাতি তৈরি হবে, ইনসান জাতি তৈরি হবে। আর এই জমিনের উপরে তারা এসে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, খারাপি নোংরামি কাজে লিপ্ত হবে, আল্লাহর নিয়ামত তারা খাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ জিকির করবে না। এ যে আজরাইল, আমার বুক থেকে মাটি নিয়ে যেও না, আমি সহ্য করতে পারবো না। মালাকুল মউত বলেছিলেন, আল্লাহর ফেরেশতা আজরাইল বলেছিলেন, এ মাটি আমি তোমার কথা শুনবো না, কেন না আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি আমার আল্লাহ পাকের হুকুম পালন করব। ও ভাইয়ানেরা, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর জমিন থেকে মাটি ছিনিয়ে নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির করেছিলেন। আমাদেরকে আল্লাহ মাটি থেকে তৈরি করলেন, কেউ মাটি নিয়ে যেতে পারলো না, আজরাইল মাটি নিলেন। আর আমাদের জানটা হরণের দায়িত্ব, কবজের দায়িত্ব আল্লাহ কার উপর দিলেন? আজরাইলের উপরে। আমরা কেউ আজরাইল ফেরেশতাকে দেখেছি বাবা? দেখেছি। আজরাইল একদিন আসবে তো নাকি? না একবার এসে আপনারা আমার দাওয়াত করে যাবে? দাওয়াত করবে নাকি? ও মুসলমান ঘরের ছেলেরা, রসুলেরা, আল্লাহ পাক মানব জাতিকে তৈরি করলেন। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক সর্বপ্রথম আদম নবীকে আল্লাহ তৈরি করলেন। অনেক বিস্তারিত আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। এই মাটি নিয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজরাইলকে বলেছিলেন, এক একটি ফেরেশতাকে আমার আল্লাহ এক একটি দায়িত্ব দিয়েছেন। বড় ফেরেশতাদের আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, যেমন জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক ওহী বার্তা ফেরেশতা করেছেন। ও ভাইয়ানেরা, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক পানির দায়িত্ব দিয়েছেন। মেঘমালা ভেসে ভেসে যায়, কোথায় পানির প্রয়োজন, কোথায় পানি হবে, এই দায়িত্বটা আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালামের উপরে দিয়েছেন। আর ইসরাফিল আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক সিংহা দিয়েছেন, সিংহা দিয়েছেন। ও ভাইয়ানেরা, ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহাটা ধরে রেখে দিয়েছেন, আজ ধরে রেখে দিয়েছেন। আমার আল্লাহ যখন অর্ডার হবে এক মুহূর্ত দেরি হবে না। আল্লাহ বলে, ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও। যেই সিংহায় ফুঁক দেবে, ও ভাইজানেরা, দেখতে পাওয়া যাবে এই যে জমিনে বসবাস করি আপনার আমার স্বাদের ঘর, একতলা দুতলা মজবুত করে বিল্ডিং বালাখানা তৈরি করা। ভাইজানেরা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। একবার ফুঁক দেবেন, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সাত আসমান, আল্লাহ পাকের সাত জমিন, ও ভাইজানেরা, হুড়মুড় করে ভেঙে পড়বে বাবা। ও ভাইজানেরা,
বড় বড় বিল্ডিং অট্টালিকাগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। যেমন ভূমিকম্প হয়, বড় বড় ভয়ঙ্কর ভূমিকম্পে কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় বড় শহর পর্যন্ত, বড় বড় বিল্ডিং পর্যন্ত মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা? এ কত ভয়ঙ্কর ভূমিকম্প এ ভাইজানেরা। কিন্তু দেখতে পাওয়া যায় এর থেকে হাজার হাজার গুণ ভয়ঙ্কর। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, প্রথম ফুঁক দেবেন, সব কিনা চুরমার হয়ে যাবে। দ্বিতীয়বার, তৃতীয়বার, তিনবার ফুঁক দেবেন, এই জমিন আসমান সব একত্রিত হয়ে যাবে। বিল্ডিং বালাখানা, পাহাড় পর্বত, নদ নালা কোনো জায়গায় উঁচু আর নিচু থাকবে না, সবটাই সমতল সমান হয়ে যাবে। এই পৃথিবীর জমিনটা সমান হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ পাক দুটো জিনিস আল্লাহ পাক হেফাজতে রেখে দেবেন, ক্ষতি হবে না, ক্ষতি হবে না। ও ভাইজানেরা, এই দুটো জিনিস হলো, একটি হলো আল্লাহ পাকের ঘর, জোরে বলুন, আর দ্বিতীয় হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। এই দুটো ঘর কিছু হবে না, আল্লাহ হেফাজত রাখবে। কারণ আল্লাহর অর্ডারে তো ধ্বংস হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, তাহলে আল্লাহর অর্ডারে ধ্বংস হবে। তাহলে আল্লাহর অর্ডারে আল্লাহর ঘরগুলোকে আল্লাহ অক্ষত রাখবেন, নবীর ঘরকে আল্লাহ অক্ষত রাখবেন। যারা আল্লাহর ঘর, নবীর ঘরের সঙ্গে ভালোবাসা রাখবেন, আমার আল্লাহর ঘর, নবীর ঘর আল্লাহর কাছে সুপারিশি করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন। তাহলে দুনিয়াতে মোহাব্বত বেশি, আপনার আমার নিজের ঘরের প্রতি না আল্লাহর ঘরের প্রতি? দুনিয়া জমিনে বেশি মোহাব্বত আপনার আমার নিজের ঘরের প্রতি না নবীর ঘরের প্রতি? এটা একটু চিন্তা করুন ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলের দায়িত্ব দেবেন। এই আজরাইল কেউ মাটি নিয়ে আসতে পারল না। মাটির চিৎকার শুনে, মাটির কান্না শুনে কেউ মাটি নিতে পারল না। আমার অন্য ফারিস্তাদের অন্তরে দয়া হয়েছে, কিন্তু আজরাইল রে, তুমি একমাত্র মাটি নিয়ে এসেছো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই মাটি দিয়ে মানব জাতিকে তৈরি করব। আমি আল্লাহ পাক তাই তোমাকে জানিয়ে দিলাম, এই মানব জাতি দুনিয়া জমিনে যাবে। দুনিয়া জমিনে কিছু সময়, কিছু কাল আমি তাদের রেখে দেব। ওই দুনিয়া জমিনে তারা যখন যাবে, আমি আল্লাহ তাদেরকে আবার ডেকে নেব। এই মালাক আমার আল্লাহ পাক আজরাইলকে বলেছিলেন, আজরাইল তাই আমি তোমাকে, আমি আল্লাহ পাক তোমার উপরে মউতের দায়িত্ব দেব। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মউতকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন, মউতের আওয়াজ, মউতের চিৎকার বড় ভয়ঙ্কর বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ মউতকে এক জায়গায় রেখে দিয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক একদিন এই মউতকে আমার আল্লাহ পাক জবেও করে দেবেন। ও ভাইজানেরা, কোন দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মউতকে নিশ্চিহ্ন করে দিয়ে আল্লাহ বলবেন, আর কারোর মউত হবে না। لا يموت فيها ولا يحيا।
মৃত্যু আর কারোর দ্বিতীয়বার হবে না। আল্লাহর বিচার যখন হয়ে যাবে, আমার আল্লাহ পাকের মাহবুবদেরকে, আমার আল্লাহর আমানু বিশ্বাসীদেরকে আল্লাহ দয়ার জান্নাতে দিয়ে দেবেন, অপরাধী দিগকে জাহান্নামায় দিয়ে দেবেন আমার আল্লাহ পাক। আর আমার আল্লাহ জানিয়ে দেবেন, জান্নাতবাসীরা অনন্তকালের জন্য তোমরা জান্নাতে আরাম করো, এ জাহান্নামবাসীরা তোমরা জাহান্নামের আযাব ভোগ করো। তবে হ্যাঁ, অপরাধী যারা জাহান্নামায় যাবে, কিছু অপরাধী গুনাহ করার কারণে ঈমান আছে কিন্তু গুনার পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে জাহান্নাম যদি ঠিকানা হয়ে যায়, আল্লাহ পাক আযাব ভোগ করিয়ে আবার একদিন আমার আল্লাহর দয়ায় আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে নহরুল হায়াতে গোসল করিয়ে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত আমার আল্লাহ অনন্তকালের জন্য নসিব করে দেবে। তাহলে মৃত্যু আপনার অনিবার্য, সামনে খুব ভয়াবহ। আমরা কেউ দেখিনি, যাদের মৃত্যু হয়েছে তারা জানে। আমাদের যখন মৌতের ডাক আসবে আমরা তখন বুঝতে পারবো মৃত্যু কি জিনিস, নাকি বাবা? মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, মৃত্যু বয়স নিয়ে নয়, আমার আল্লাহ সময়কে নির্ধারিত করে দিয়েছেন। আমার আল্লাহ পাক সময়কে নির্ধারিত করে দিয়েছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, এই বান্দা এ বান্দিরে, আমি তোমাকে যতটা সময় দিয়েছি, এক সেকেন্ড আগে মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। সঠিক সময়ে তোমার মৌতের পেয়ালা চাকতে হবে। বান্দা তুমি মৌতের জন্য তৈরি হয়ে যাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ পাক জানিয়ে দেন, আমি আল্লাহ হলাম মৌতের মালিক, আমি আল্লাহ হলাম হায়াতের মালিক। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও ভাইয়ানেরা, সময় থাকতে থাকতে নেক আমলটা করে নিন। মরে গেলে, মরে যাওয়ার পরে কেঁদে আর আফসোস করে আর কোনো লাভ হবে না। কানতে যদি হয় মরার আগে কাঁদুন। ও ভাইয়ানেরা, আল্লাহকে যদি ডাকতে হয় মরার আগে ডাকুন। এই মাটির সঙ্গে যদি সৎ ব্যবহার করতে হয় মরার আগে করুন। এই মাটি আপনার প্রতি খুশি হবে যদি আপনি আল্লাহর ইবাদত করেন। এই মাটি আপনার উপরে সন্তুষ্ট হবে যদি কিনা আপনি আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর নিয়ামত দেখে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। কেননা আল্লাহ পাকের নিয়ামত অগণিত নিয়ামত, ঠিক না ভুল? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার নিয়ামত কোনো দিনের জন্য গুনে গুনে শেষ করতে পারবে না। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, শুধু তোমরা আমার নিয়ামতগুলো দেখবে আর তোমরা ফিকির করবে, তোমরা আমার জিকির করবে, আমার শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব এবং আমার রহমত তোমাদের উপরে নাজিল করব, আরো নিয়ামত তোমাদের বাড়িয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ।
ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাই আমি আপনাদের বলতে চাই, আল্লাহকে ভয় করুন, আল্লাহ জিকির করুন। এই মিছে দুনিয়ায় পড়ে আল্লাহ ভোলা হয়ে যাবেন না, বেনামাজি বেরোজগার হয়ে যাবেন না। ও মায়েরা বোনেরা, বেপর্দা হয়ে ঘুরবেন না, পর্দার সঙ্গে চলুন। আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আদবের সঙ্গে চলুন, স্বামীর খিদমত করুন। পুরুষেরা নিজের স্ত্রীদেরকে মহাব্বত করুন, ভালোবাসুন। ধমক দেবেন না, ধমক দেবেন না, অত্যাচার করবেন না, নিজের স্ত্রীর উপরে অত্যাচার করবেন না। এ আমার মায়েরা বোনেরা, স্বামীদের কথার উপরে কথা বলবেন না, আদবের সঙ্গে কথা বলবেন। এ যুবকেরা, এ আমার ভাইরা, পৃথিবীর জমিনে যাদের আব্বা মা হায়াতে আছেন, গর্ভধারিণী মা হায়াতে আছেন, আব্বা মাকে সম্মান করুন, আব্বা মায়ের ইজ্জত করুন, আব্বা মায়ের উপরে দয়ার নজরে তাকান। আব্বা মায়ের সামনে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে ধমক দিয়ে কথা বলবেন না। তুমি জানো না আব্বা মা কত কষ্ট করে আপনার আমার মানুষ করেছে। ঠান্ডার সময় কতবার পেশাব করেছে, মায়ের শরীরে কত পেশাব করেছে, মায়ের কাপড়ে কত পেশাব করেছে। সেদিনের কথাটা মনে নাই। আজকে যারা আমরা পিতা মাতা হয়েছে, সন্তানের বাপ হয়েছে, সন্তানের মা হয়েছে, আমরাই বুঝতে পারছি আমরা আমাদের বাচ্চাদের কিভাবে মানুষ করছি। মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, এখন তো সুখের সময়, এখন কারোর অভাব নেই, এখন কারোর ঘর বাড়ি থাকার অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই। কিন্তু আমাদের আব্বা মা এমন একটা দিন পার করেছে, নিজেরা অনাহারে কাটিয়েছে, বাচ্চাদের যাতে কষ্ট না হয়, কত কষ্ট করে। এমনকি অন্যের বাড়ি থেকে সন্তানের জন্য, সন্তানের মহাব্বতে অন্যের ঘর থেকে খাবার চেয়ে নিয়ে এসেছে। ও যুবকেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, সে আব্বা মাকে সম্মান করবেন, সে আব্বা মাকে মহাব্বত করবেন। আর যাদের আব্বা মা কবরে চলে গিয়েছে, বড় নিয়ামত হারা হয়ে গেছে, সেই আব্বা মায়ের জন্য ও ভাইজানেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের মুসাল্লায় বসে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রব, আমার আল্লাহ, আপনি আমার পিতা মাতার উপরে রহম করুন, আমার পিতা মাতার উপরে দয়া করুন। কামা রব্বায়ানি সগীরা, যখন আমি ছোট্ট ছিলাম, মাসুম ছিলাম, আমার পিতা মাতা যদি আমার উপরে দয়ার নজরে, মায়ার নজরে যদি না তাকাতে, আজ আমি এত বড় হতে পারতাম না। আল্লাহ পাক আমার আব্বা মাকে ক্ষমা করুন। আল্লাহ পাক আমার আব্বা মা কবরের মধ্যে শুয়ে আছে, যদি কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে মাফ করে দিন। আব্বা মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ও মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার নবী বলেছেন আওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন নেক আওলাদ, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়।
নেক আওলাদ তৈরি করুন, সন্তানকে সৎ উপদেশ দিন, সন্তানকে কোরআন শিক্ষা দিন, সন্তানকে আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিন। সেও বাঁচবে আর আপনিও নামাজি হয়ে যান, কোরআন পড়নেওয়ালা হয়ে যান, দ্বীনের উপরে পরিপূর্ণ কায়েম থাকুন। নইলে কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহর কাছে জবাব দেওয়া অতি কঠিন হয়ে যাবে। কবরে আযাব বড় ভয়ঙ্কর, মৌতের কষ্ট বড় ভয়ঙ্কর, সাকরাতুল মৌতের কষ্ট বড় ভয়ঙ্কর। তাই আমার নবী বারবার উম্মত উম্মতিদের জন্য নবী আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, আমার আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে সাকরাতুল মউতের কষ্ট দেবেন না, মউতের জাকান্দানি দেবেন না। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের সাকরাতুল মউতের কষ্ট দেবেন না, জাকান্দানি কষ্ট দেবেন না।